তিনধুরে থেকে এনজেপি যাওয়ার জন্য সকাল সকাল গাড়িতে আমরা বেরিয়ে পড়লাম। পথে আমরা গাজলডোবা সাইট সিন করে নেব। এই জঙ্গলে ঘেরা সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম এনজেপি তথা গাজলডোবার উদ্দেশ্যে। তিনধুরেতে আমরা যেখানে ছিলাম সেখান থেকে গাজলডোবার দূরত্ব প্রায় 62 কিলোমিটার। গাড়িতে সময় লাগতে পারে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 15 মিনিটের মতো। আমরা এখন গাজলডোবা তিস্তা ব্যারাজের সামনে এসে পৌঁছলাম। এখানে আসতে আমাদের বেশ কিছু সময় লেগে গেল, কারণ আমরা পথে 1 ঘন্টার জন্য একটি জায়গায় দাঁড়িয়েছিলাম। সেই জায়গার নাম হলো চেলখোলা। এটি গরুবাথানের অন্তর্গত। সেই চেলখোলার ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও তিনধুরের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। দেখুন, এটি হলো তিস্তা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজের উপর দিয়ে গাড়িগুলো আসছে। আমরাও এই পথ ধরে এলাম, কিন্তু ভিডিওটি কোনো কারণে ডিলিট হয়ে যাওয়ায় আমি আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করতে পারলাম না। ব্যারেজটি কতটা লম্বা সেটা আপনারা এই ভিডিও দেখে কিছুটা আইডিয়া করতে পারছেন হয়তো। 1985 সালে জেসপের দ্বারা এই তিস্তা ব্যারেজটি নির্মাণ করা হয়েছিল। এটি হলো তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম, মানে এখান থেকেই এই তিস্তা ব্যারেজটিকে কন্ট্রোল করা হয়। ডান দিকের এই সুবিশাল জলাধারটি আপনারা দেখতেই পাচ্ছেন। কত পরিমাণ জল এখানে মজুত রয়েছে। বর্ষাকালে এখানে জলের পরিমাণ আরো অনেক গুণ বেড়ে যায়। এই জলাধারের অতিরিক্ত জল এই সামনের লক গেটগুলি খুলে সময় সময় ছাড়া হয়। এদিকে একটি ইরিগেশন ক্যানালও তৈরি করা হয়েছে। এই যে দেখুন, এই ক্যানালের লক গেটগুলি এরকম দেখতে। এই লোহার তৈরি হয় সাধারণত। এই লক গেটগুলোকে তুলেই উপর দিকে উঠিয়ে জলের ফ্লোটা কন্ট্রোল করা হয়। এই সাইড দিয়ে এইদিকে আপনারা আসলে বৈকুণ্ঠপুর ফরেস্ট এদিকে পড়বে। সোজা গেলে বা দিকে গেলে ওপেন ট্রেন ট্রেন রয়েছে। এখানে কার পার্কিং এরিয়া তিস্তা ব্যারেজের। দেখুন কি সুবিশাল তিস্তা নদী। এই তিস্তা নদীর জলপ্রবাহকেই এই ব্যারেজটির মাধ্যমে কন্ট্রোল করা হয়। কত বড় ব্যারেজটা আপনারা দেখতেই পাচ্ছেন।
এই দিকটা কি আছে একটু দেখা যাক। এখানে বোটিং এর ব্যবস্থা আছে, আপনারা চাইলে বোটিং করতে পারেন। এখানে সাইক্লিং এর ব্যবস্থা আছে, আপনারা চাইলে সাইকেল ভাড়া নিয়ে এখানে ঘুরতে পারেন। दादा साइकिल भाड़ा कितना करके है? 20 मिनट टाइम है। 20 मिनट टाइम है। 100 मिनट 100 रुपीज सर 20 मिनट। আচ্ছা, গাড়িও আছে ঘোরার জন্য। এই গাড়িতে ঘোরার খরচ কিরকম আছে আমি একটু জেনে নিচ্ছি দাদার কাছ থেকে। এই গাড়িটা আপনার ঘুরতে আধা ঘন্টা সময় লাগবে। ভিতরে যেতে পয়েন্টগুলো বললাম আমি, সবগুলো পয়েন্ট ঘুরে দিব। পার হেড 100 টাকা করে। পার হেড 100 টাকা করে, আধা ঘন্টা সময় লাগবে। পার হেড 100 টাকা দিয়ে আপনারা এই গাড়ি বুক করে ঘুরতে পারেন। আপনারা আসলে একবার ঘুরে দেখতে পারেন। আমাদের হাতে সময় নেই, আমরা এখন এনজিপির জন্য যাব, সেই জন্য বেশিক্ষণ থাকবো না। এবার একটু বোটিং এর সাইডটা একটু ঘুরে আসা যাক। এই দিকটা এগিয়ে গেলে বোটিং এরও ব্যবস্থা আছে। একটু বোটিং এর কিরকম খরচা আছে সেটা আমরা একটু জেনে নিই। এখানে বোটিং এরও ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। চলুন জেনে নেওয়া যাক বোটিং এর খরচা কি রকম আছে। बोटिंग আছে, बोटिंग के खर्चा किया है बोलते हो? बोटिंग के लिए कितना खर्चा है? बोटिंग 100 টাকা আছে, 50 টাকা আছে, 200 টাকা আছে। 100 টাকা, 50 টাকা, 200 টাকা। কি রকম ডিফারেন্স কি আছে? দূরত্ব দিয়ে। আচ্ছা, যে যত দূরত্ব বলে দাও। এগুলো যাবে 100 টাকা যাবে। ওটা পার হেড মানে পার হেড 100 টাকা, আপ ডাউন 1.5 কিলোমিটার যাবে। 1.5 কিলোমিটার 50 টাকা, 100 টাকা। 100 টাকা। আচ্ছা, 1.5 কিলোমিটার 100 টাকা। 200 টাকা এগুলো আপ ডাউন 3 কিলোমিটার যাবে। আর 50 টাকা এগুলো আপনি ওই সামনে লোকাটা দেখছেন তো, ওই মেলার ঘাটটা পার করে নেবেন। আচ্ছা আচ্ছা, তো আপনারা জেনে নিলেন। এখানে আসলে এনাদের সাথে কথা বলে আপনারা এখানে বোটিংও করতে পারেন। একটু সময় নিয়ে আসবেন যাতে আপনারা এখানে ভালোভাবে একটু ঘুরতে পারেন। আর শিকারাটা এগুলো একটু বেশি আছে। শিকারাও আছে। শিকারা কিরকম রেট আছে? শিকারা পার হেড 200 300। পার হেড 200 আর 300 দূরত্ব অনুযায়ী, তাই তো? 200 টাকা একটু কম দূরত্বে যাবেন, 300 টাকা একটু বেশি দূরত্বে আপনারা যেতে পারবেন। 3 কিলোমিটার দূরত্ব, 3 কিলোমিটার। আচ্ছা, 200 টাকায় 200 টাকা কত কিলোমিটার? 200 টাকায় 1.5 কিলোমিটার হবে আপ ডাউন। 1.5 কিলোমিটার আপ ডাউন। আচ্ছা, আর 300 টাকায় 3 কিলোমিটার। 300 টাকায় 3 কিলোমিটার আপ ডাউন। আচ্ছা, ঠিক আছে। সময় নিয়ে আসবেন, 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি সময় নিয়ে আসতে পারেন তাহলে খুবই ভালো হয়। এখানে একটা স্পট আছে, আপনারা সাইকেল নিয়ে ঘুরতে পারেন, অথবা ওখানে একটি গাড়ি পাওয়া যায় কার্ট টাইপের, সেখানেও আপনাকে ঘুরতে পারেন। সব কিছু ডিটেলস আপনাকে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কত টাকা খরচা, কত করে আপনারা ঘুরতে পারেন। তো একটু টাইম নিয়ে থাকলে ভালো হয়। তো বিভিন্ন সুন্দর ব্রিজও রয়েছে, এদিকে নতুন ব্রিজও হয়েছে, সেখান থেকে পর্যন্ত আপনারা ঘুরতে যেতে পারেন, নৌকা রাইড করতে পারেন। নৌকা রাইডের খরচা আপনারা শুনে নেবেন ভিডিওতে। এই পিছনে আমার পিছনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন সেই ব্রিজটি। এই ব্রিজটি পর্যন্ত ঘুরে আসতে পারেন, অনেক রকম সিস্টেম আছে, আপনারা এখানে এসে টাইম কাটাতে পারেন। এই ব্রিজটি, এটার উপর দিয়ে আমরা এলাম এখন, এটাই ব্যারেজ। এর বাদিকে গেলে আপনারা এই অ্যাক্টিভিটিসের জিনিসগুলো দেখতে পাবেন এই বাদিক দিয়ে। আর এই ব্রিজটিরই বা ব্যারেজটির যদি আপনার ডান দিকে ঢোকেন, এইদিকে যান, তাহলে অনেক খাবারের দোকান পেয়ে যাবেন। আপনারা এখানেও কিছু খাবারটা খেয়ে নিতে পারেন। এখানে অনেক খাবারের দোকান আছে।
এখানে বিভিন্ন খাবারের দোকান আছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী খাবার এখানে খেয়ে নিতে পারেন। ব্যারেজের পাশে বসে জলরাশি দেখতে দেখতে আপনারা এনজয় করে খাবার খেয়ে নিতে পারেন। অনেক দোকান আছে, অনেক রকমের খাবার পাওয়া যায়। আপনাকে একটু বিশেষ ডিস্টেন্সে দেখাতে পারলাম না, কারণ আমার একটু সময় কম আছে। বিকালে ট্রেন ধরার আছে 3টের সময়, বন্দে ভারত, কলকাতার হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। স্ন্যাক্স টি এসবের দোকান আপনারা পেয়ে যাবেন। কিছু খাবারও, ম্যাগি, বিভিন্ন রকম খাবারের দোকান আপনারা এখানেও পেয়ে যাবেন। এখান থেকে আপনারা খেতে পারেন কিছু খাবার হলে। হোটেলও আছে, ফাস্টফুড সেন্টার হোটেল, শিবম হোটেল অ্যান্ড ফাস্টফুড। আপনারা এখানে চাইলে অনেক কিছু খেয়ে নিতে পারেন আপনাদের সময় অনুযায়ী। আপনারা এখানে খেয়ে নিতে পারেন। আমাদের লোকেরা অলরেডি এখানে কিছু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আইসক্রিম খাচ্ছে সবাই। রাস্তার পাশেই এখানে একটি হস্তশিল্পের দোকান আছে, এখানে কাঠের বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হয়। এর নাম হচ্ছে ঘরামি এন্টারপ্রাইজ। এখানে দেখুন বিভিন্ন রকম হাতের কারুকার্য করা জিনিস পাওয়া যায়, কাঠ দিয়ে তৈরি। দাদা এখানে কাজে ব্যস্ত রয়েছেন, খুব সুন্দর হাতের কাজ। একটু দেখে নিয়ে যাক, দেখা নেওয়া যাক। দেখুন এইগুলো সব কাঠেরই বানানো সব জিনিসপত্র। বিভিন্ন মূর্তি, বিভিন্ন পশু পাখি কাঠ দিয়ে সুন্দর করে তৈরি করে রেখেছেন। এখানে আবার একটি মূর্তি করার কাজ চলছে। আপনারা চাইলে এখান থেকেও কিছু কিনে নিয়ে যেতে পারেন নিজেদের ইচ্ছা মতো। হস্তশিল্পের দোকান থেকে কিছু কেনাকাটি করে আমরা গাড়িতে করে এগিয়ে চললাম এনজিপির উদ্দেশ্যে। আপনাকে একটু আগে যে দূরের থেকে ব্রিজটি দেখাচ্ছিলাম, একটি সুন্দর আর্চ ব্রিজ, সেই ব্রিজটি এখান থেকে দেখুন কতটা সুন্দর লাগছে। হাতে সময় থাকলে এই ব্রিজের এখানটাও ঘুরে নিতাম, কিন্তু আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে নেবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলি আপনারা খুব সহজেই পেতে পারেন।